This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলে যখন যেতেই হবে তোকে মেরেই যাব, ফোন করে বলেছিল স্বামী। ভয় পেয়ে আত্মীয়র বাড়ি চলে যাচ্ছিলেন গৃহবধূ, রাস্তাতে তাকে পিটিয়ে মারার অভিযোগ। স্ত্রীকে খুন করে পলাতক স্বামী। হুগলি দাঁতপুর থানার বিলাতপুর এলাকার ঘটনা। মৃতের নাম মঞ্জুরা খাতুন, বয়স 28। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সিঙ্গুরের পায়রাউড়া গ্রামে বাড়ি রজব আলীর। তার স্ত্রী মঞ্জুরা খাতুনের সঙ্গে দাম্পত্য অশান্তি ছিল। মঞ্জুরা দাদা শেখ রফিকের অভিযোগ, একবার কয়েকজন বন্ধুকে নিয়ে বোনকে মারধর করে রজব। দিন 15 আগে মঞ্জুরা তার বাপের বাড়ি ভদ্রেশ্বর নপাড়া এলাকায় চলে যায়। দিন 15 আগে ভদ্রেশ্বর থানায় বধূ নির্যাতনের একটি মামলা দায়ের করে। এরপরই রজব আলী স্ত্রীকে ফোন করে জানায় ঝামেলা মিটিয়ে নিয়ে আবার তারা সংসার করবে। সেই মতো মঞ্জুরা আবার শ্বশুর বাড়িতে চলে যায়। দিন 2 আগেই ভদ্রেশ্বর থানার অন্তর্গত শেতপুর পুলিশ ফাঁড়ি থেকে ফোন করে রজবকে দেখা করতে বলে পুলিশ। এরপরে এই পুলিশ গতকাল রাত 11টা নাগাদ তাকে স্ত্রীকে ফোন করে জানায়, জেলে যখন যেতেই হবে তোকে মেরেই তবেই যাব। ভয় পেয়ে গিয়ে মঞ্জুরা তার 2 সন্তান প্রতিবেশী মহিলাকে নিয়ে হারিট গ্রাম পঞ্চায়েতের জেটে গ্রামে মামার বাড়িতে যাবার জন্য বেরিয়ে পড়ে। বিলাতপুরের কাছে তাকে ধরে ফেলে রজব। 2 সন্তান ওই মহিলাকে তার এক বন্ধুকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। মঞ্জুরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তাড়া করে ধরে লাঠি দিয়ে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। মঞ্জুরার সঙ্গে থাকা ওই মহিলার ফোন করে বাপের বাড়ির লোকজনদের খবর দেন। রাতে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে দাঁতপুর থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রজব আলী। মৃতদেহ চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কালকে মানে গত কয়েকদিন আগে ওর নামে একটা 498 কেস করা হয়েছে। কেন, কি কারণ? বোনকে অত্যাচার করতো, মারধর করতো। তো এই কারণের জন্য একবার 4-5টা বন্ধু বান্ধবকে নিয়ে গিয়ে মারধর করে ফোন আর টাকা পয়সা কেড়ে নিয়ে চলে এসেছিলো। ওই কারণেও আজ 498 কেস করেছিল। এটা কতদিন আগে? এটা আপনার হয়ে গেল দিন 15 আগে। আচ্ছা, তো দিন 15 আগে এই কেসটা করার পর ভদ্রেশ্বর পিএস থেকে আমাদের শ্যাতপুর ফাঁড়িতে পাঠায়। শ্যাতপুর ফাঁড়ি থেকে কেসটা লেখার পরে গত মঙ্গলবার দিনকে ভগ্নিপথ বোনকে ফোন করে বললেন যে যা হবার হয়ে গেছে, অশান্তি ঝামেলা যা হবার হয়ে গেছে, চলো আবার মিটমাট করে সংসার করি। দুজনের মিলে মিটমাট করে মঙ্গলবার দিনকে ওরা চলে আসে। আসার পর বুধবার দিনকে আমাদের বাড়িতে গিয়ে 2টো বাচ্চাকে নিয়ে চলে আসে। আসার পর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চন্দননগর গুলপুরি দক্ষিণ পাড়। আমার থানা হচ্ছে ভদ্রেশ্বর, আপনার পোস্ট অফিস হচ্ছে নপাড়া, জেলা হুগলি। এবার গতকালকে আপনার পিএস মানে ভদ্রেশ্বর থেকে ইনকোয়ারি আসে বোনের বাড়িতে, এসে জিজ্ঞাসা করে যে রজব আলী কে আছে। তখন বলেছে যে নেই, আমি তোর স্ত্রী। বলছে এই ব্যাপার আপনারা করেছিলেন? বললে হ্যাঁ আমি করেছিলাম। বলে এখন কোনো অসুবিধা আছে? বললো না নেই। বললো ওনাকে থানাতে দেখা করতে হবে। তো ওনাকে তখন ফোন করেছে রজব আলী, তখন বলছে যে আমি এখন কাজে ব্যস্ত আছি, আজকে রাত্রি 10টার সময় দেখা করতে পারবো না, আমি কালকে দেখা করবো। বলছে ঠিক আছে তাই করবো। বলার পর মিটে গেছে ঝামেলা। কালকে রাত্রির 11টার সময় বোনকে ফোন করে বলে যে আমাকে যখন তো জেল খাটতে হবে তোকে আমি মেরেই জেল খাটবো, বলে ফোনটা কেটে দেয়। তখন আমার বোন আমার মাকে ফোন করে বলে মা এই ব্যাপার। আমার মা তখন বলছে যে তাহলে এত রাতে তুই কী করবি, তাহলে মামার বাড়িতে তুই চলে আয়। আমার যেতে পাশেই গ্রামে যেতে বলে একটা জায়গা আছে, ওখানে মামার বাড়ি। 2টো বাচ্চাকে নিয়ে আর পাশে একটা মহিলাকে নিয়ে রাস্তা হেঁটে চলে আসে। আর রাস্তাতে বারবার আমাদের ফোন করতে থাকে এত দূরে আসছি, তোমরা আসো না। আমরা বলি যে এত রাতে তো আমরা যাবো কী করে, আমরা টোটোর ব্যবস্থা করছি। হাফ রাস্তা থেকে ওর স্বামী এসে ওকে ধরে ফেলে। ধরে ফেলার পর ওর একটা বন্ধুর সাথে 2টো বাচ্চাকে আর যে সাথে মহিলাটা ছিল ওকে নিয়ে বাড়ি পৌঁছে দেয়, আর আমার বোনকে নিয়ে বাড়ি পৌঁছায় না। তো ওই পাশের বাড়ির যে মহিলাটা বারবার আমার মাকে ফোন করে বলছে যে দেখুন দিদি, এখনও পর্যন্ত কিন্তু তোমার মেয়েকে নিয়েও বাড়িতে ঢুকিনি। বলার পর আমরা তখন সিঙ্গুর পিএসকে আমরা ফোন করি যে স্যার এই ব্যাপার, এই ঘটনা ঘটেছে। পিএস তখন সঙ্গে সঙ্গে এসছে বাড়িতে,
এসে দেখেছি যে বাড়িতে নেই, সেই মহিলাটাকে ডাক করিয়েছে, সেই মহিলাটার থেকে জেনেছি, আমাদের থেকে নাম্বার নিয়েছে, ফোন করেছে, সুইচ অফ। আমার বোনের নাম্বারটা কন্টিনিউ রিং হয়েছে, ওরা ফোন তুলেনি। ভোর 4টের সময় আমার ভাগনা যখন ওকে আবার ফোন করেছে, তখন ফোনটা রিসিভ করে বলছে যে আমি এরা মেরে ফেলেছি, কারা আবার মেরে ফেলে দিয়ে চলে গেছে আমি কিছু জানি না, বলে ফোনটা কেটে দিয়েছি। তারপরে ফোন করছি, কোনো মতে তার ফোনটা আর তুলছে না। তারপরে আবার কিছুক্ষণ পর যখন ফোন করি তখন সুইচটা বন্ধ। আমরা তখন সিঙ্গুর থানায় যাই, সিঙ্গুর থানাতে গিয়ে বলি স্যার এই তো ব্যাপার, কালকে রাতে বলেছিলাম, তো বললে একটু ওয়েট করো আমরা দেখছি। তার মধ্যে আমার মামার তো দাদা হয়, উনি ফোন করে বলছে যে ভাই এই ব্যাপার, এইখানে বডি পাওয়া গেছে, তাড়াতাড়ি আয়। তো কোন জায়গায় না, বিলিতপুর, হ্যাঁ, বাঁধের ধারে বডি পাওয়া গেছে। তখন আমরা আসি, তখন দেখি রাত্রি থানা থেকে স্যারেরা সব গিয়ে বডি তুলছে। আপনারা কি অভিযোগ দায়ের করেছেন? আমরা অভিযোগ দায়ের করছি, এটা সব কটার যাতে শাস্তি হয়, কঠিনত কঠিন শাস্তি হয়, এটাই করছি।